নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটি নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এসেছি। আজকে যে বিষয়ে রিডিং করব সেটা হলো, আপনি মনে মনে যে মানুষটিকে এত পছন্দ করেন সেই মানুষটিও কি আপনার কথা ভাবেন? তো এটা একটা ক্রাশ ফিলিংসের ওপর রিডিং। আপনাদেরই মধ্যে কেউ একজন সাজেস্ট করেছিলেন। তো এটা একটা পিকা পাইল রিডিং হতে চলেছে। এখানে পাইল 1, পাইল 2 আর পাইল 3তে 3টে গোলাপ ফুলের ছবি রয়েছে। 3টেই ভীষণ সুন্দর, দেখে নিন আপনারা। তো যে ফুলটা আপনাদের অ্যাট্রাক্ট করে, ইনটিউটিভলি আপনারা কানেক্টেড ফিল করেন, তো সেটা চুজ করে নিন এবং দেখে নিন যে মানুষটাকে নিয়ে আপনারা এত কিছু ভাবেন সেই মানুষটিও কি আপনার কথা ভাবছেন। চলুন শুরু করা যাক আজকে রিডিং। নমস্কার বন্ধুরা, তো আপনারা যদি পাইল 1 চুজ করে থাকেন, অর্থাৎ এই যে একটা বিউটিফুল পিঙ্ক একটা গোলাপ ফুল আসছে, এই ছবিটা যদি চুজ করে থাকেন তাহলে দেখবো যে আপনি যে মানুষটিকে মনে মনে এত পছন্দ করেন সেই মানুষটি কি আপনার কথা ভাবছেন, তার থট এবং তার ফিলিংস আজকে দেখব। কার্ড এসে গেছে। তো ফার্স্ট কার্ড এসেছে 10 অফ সোর্ডস, দেন এসেছে 8 অফ কাপস, দেন এসেছে 7 অফ ওয়ান্ডস। এখানে এসেছে কুইন অফ কাপস, এখানে এসেছে 10 অফ কাপস, এখানে এসেছে দ্য সান, এখানে এসেছে দ্য ওয়ার্ল্ড, নাম্বার 21, দ্য ওয়ার্ল্ড। তো ডেফিনেটলি যে মানুষটির কথা আপনি ভাবছেন তার ফিলিংস কিন্তু আপনার জন্য প্রচুর, আমি দেখতে পাচ্ছি। কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনে তিনি না প্রচুর নেগেটিভ থটের দ্বারা ওভারওয়েলমড হয়ে আছেন কোনো কারণে। তার লাইফে আমি দেখছি কিছু একটা শেষ হয়ে গেছে, সেটা কোনো সম্পর্ক শেষ হয়ে যেতে পারে, তার কোনো পাস্ট রিলেশন শেষ হয়ে যেতে পারে, অথবা তার কোনো লাইফে এমন একটা ট্র্যাজেডি রিসেন্টলি ঘটেছে যেটার জন্য তিনি খুব ডিস্টার্ব হয়ে আছেন। তিনি এবার নতুন করে দাঁড়াবার চেষ্টা করছেন, স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করছেন, অনেক কনফ্লিক্ট, অনেক কিছুর সঙ্গে লড়ছেন আমি দেখতে পাচ্ছি। আপনার জন্য ওনার ফিলিংসের কিন্তু কোনো সীমা নেই। উনি আপনাকে মনে মনে প্রচণ্ড পছন্দ করেন। আপনি যে মানুষটির কথা ভাবছেন তারও কিন্তু আপনার প্রতি ইকুয়াল ফিলিংস। তো এখানে দেখতে পাচ্ছি যে উনি আপনাকে নিয়ে স্বপ্ন দেখেন, ফিউচার তৈরি করার স্বপ্ন দেখেন, আপনাকে নিয়ে জীবনে বেসিক্যালি অনেক দূর ভাবেন। উনি ফ্যামিলি এবং চিলড্রেনের কথাও কিন্তু ভাবেন। সমস্ত ফিলিংসই ওনার মধ্যে আমি দেখতে পাচ্ছি, কিন্তু উনি এখনও আপনার কাছে ওপেন হচ্ছেন না। আপনি হয়তো ওনার বিহেভিয়ারটা দেখে এখনও বুঝতে পারছেন না উনি প্রকৃতপক্ষে আপনাকে নিয়ে ভাবেন কি। তার কারণটা এটাই যে উনি নিজের মধ্যে প্রচুর নেগেটিভিটি ফেস অলরেডি করেছেন। কিছু ইনসিডেন্ট ওনার লাইফে হয়েছে যেটার জন্য যে পেনটা উনি ওভারকাম করছেন প্রেজেন্টলি, এবং উনি সেটা করে যাবেন। কারণ যে কনফিউশনটা রয়েছে সেটার সঙ্গে আমি দেখতে পাচ্ছি উনি লড়ছেন। যেসব মানুষ ওনার লাইফে অলরেডি পেন দিয়েছে তাদের থেকে উনি বাউন্ডারি সেট করছেন, নিজের গ্রাউন্ডে উনি স্টে করছেন। আর এখানে একটা ভাইবস আসছে যে হয়তো আপনি যে মানুষটার কথা ভাবছেন সেই মানুষটা না এতদিন আপনার জন্য স্ট্যান্ড নিতে ভয় পাচ্ছিলেন।
প্রেজেন্ট সিচুয়েশনে উনি লড়ার জন্য আস্তে আস্তে তৈরি হচ্ছেন, অর্থাৎ আপনার জন্য উনি ওনার পরিবার, ওনার ফ্যামিলি, সমস্ত কিছুর সঙ্গে, ওনার ফ্যামিলি, ফ্রেন্ডস, সোশ্যাল যদি কোনো বাউন্ডারি থাকে আপনাদের মধ্যে, সমস্ত কিছুর সঙ্গে উনি লড়তে রাজি। আর সেই কারণেই ওনার যে ফিলিংসটা বেশি দিন কিন্তু চাপা থাকবে না। এই যে কাপসটা উনি হোল্ড করে রেখেছেন, এখানে ফার্স্টে কুইন অফ কাপসের এনার্জি এসেছে ওনার ফিলিংসে, তো অবশ্যই ওনার একটা ডিপ ফিলিংস রয়েছে আপনার সাথে ফিউচার তৈরি করার, ট্রু ফিলিংস রয়েছে। এখানে বটম অফ দ্য ডেকে দেখুন এসেছে দ্য ওয়ার্ল্ড এবং তারপরে এসেছে 8 অফ ওয়ান্ডস। খুব তাড়াতাড়ি না এই স্টাক সিচুয়েশনটা কেটে যাবে এবং আপনারা না একটা কমিউনিকেশন পাবেন ওনার থেকে। দেখুন এখানে এস অফ সোর্সেরও এনার্জি আছে। অবশ্যই উনি আপনাকে কমিউনিকেট করবেন, প্রপোজ করবেন আর এই সম্পর্কটা অ্যাকসেপ্ট করবেন। যে মানুষটির জন্যই আপনি দেখুন না কেন আপনাদের রিলেশন কিন্তু একটা পজিটিভ দিকে যাবে। আপনি যতটা ওনাকে পছন্দ করেন উনি কিন্তু ততটাই আপনাকে পছন্দ করেন। তো যে প্রশ্নটার উত্তর আমরা এই রিডিংয়ে খুঁজছি, তো সেটার উত্তর হ্যাঁ, সেই মানুষটা ইকুয়াল ফিলিংস আছে আপনার প্রতি। আপনি যদি তাকে নিয়ে ভবিষ্যৎ দেখেন, তো সেই মানুষটিও আপনাকে নিয়ে ফিউচার কল্পনা করেন। আপনাকে ছাড়া অন্য কোনো মানুষের সঙ্গে ওনার ফিউচারে থাকার ইচ্ছা নেই। অনেক দূর কল্পনা করেন, বেসিক্যালি ফ্যামিলি, চিলড্রেন, অনেক কিছু কল্পনা করেন, কিন্তু ওপেন হতে পারছেন না এখনও। অবশ্যই আমি যেটা দেখতে পাচ্ছি তার রিজনটা এটাই যে নেগেটিভিটিটা উনি ফেস করছেন প্রেজেন্ট সিচুয়েশানে। কিছু একটা শেষ হয়ে যাচ্ছে, কিছু রিলেশনশিপ হয়তো ওনার জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে, ফ্যামিলির কোনো প্রবলেম হতে পারে, একটা এমন কিছু চলছে যে জিনিসটার জন্য উনি একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু ইউনিভার্স ওনাকে হেল্প করছে। আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু নিজের গ্রাউন্ডে স্টে করছেন। উনি এমন মানুষ নন যে যুদ্ধক্ষেত্র থেকে যারা পালিয়ে যায়। উনি অ্যাকসেপ্ট করবেন আপনার প্রতি এই ফিলিংসটা, না আপনাকে এসে উনি বলবেন। আপনাদের সম্পর্কটা ভীষণ সুন্দর দিকে যাবে খুব তাড়াতাড়ি আমি দেখতে পাচ্ছি, কারণ এখানে বটম অফ দ্য ডেকে ওয়ার্ল্ড এবং 8 অফ ওয়ান্ডস এসেছে। যে স্টাক এনার্জিটা আপনারা ফিল করছিলেন সেটা কিন্তু খুব বেশি দিন চলবে না। প্রচুর হ্যাপিনেস, প্রচুর সেলিব্রেশন ওয়েট করছে। আপনার প্রতি ওনার ফিলিংসটা কীরকম জানেন তো? আপনার কথা মনে করলেই না ওনার মনটা আনন্দে ভরে যায়। মেবি আপনি খুব চাইল্ড লাইক ইনোসেন্ট একটা এনার্জি। আর ওনার জীবনে আপনি এমন একজন মানুষ যে শত দুঃখের মধ্যেও আপনার প্রেজেন্সটা ওনাকে স্মাইল দেয়। তো সেই জন্যেই আপনাকে ছাড়ার কথা বা আপনাকে ছাড়া ওনার জীবনটাকে কাটানোর কথা এটা কিন্তু উনি ভেতরে ভেতরে একেবারেই চান না। বাট যে জিনিসটা এখন মনে হচ্ছে মেবি কমিউনিকেশন গ্যাপ হতে পারে, বা আপনাদের মধ্যে এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কিন্তু হতে পারে, আমি যা দেখতে পাচ্ছি। যেটাই হোক না কেন সেটার রিজনটা এটাই যে ওনার পার্সোনাল লাইফে, সেটা ওনার কাজের জায়গায় হতে পারে, ওনার ফ্যামিলিগত দিক থেকে হতে পারে, যে কোনো ক্ষেত্রেই এমন কিছু সিচুয়েশন, কিছু জিনিসপত্র এন্ড হচ্ছে যেটা ওনার ভালোর জন্যই হচ্ছে। বাট অবশ্যই যখন কিছু শেষ হয়ে যায় অথচ সেই জিনিসটার মধ্যে আমরা ইনভলভড থাকি, কিন্তু সেই জিনিসটা আমাদের ভালোর জন্যই শেষ হয়ে যায়, সেখান থেকে বেরোতে গেলে কি হয়, একটু তো চ্যালেঞ্জিং সিচুয়েশন ক্রিয়েট হয় না? তো সেই চ্যালেঞ্জটাই উনি ফেস করছেন আমি দেখতে পাচ্ছি। আপনাদেরকে খুব তাড়াতাড়ি কিন্তু উনি একটা প্রপোজাল এবং কমিউনিকেশন নিয়ে আসছেন। তো দেখি সাইকিক ট্যারো থেকে অ্যাডিশনাল কি মেসেজ পাই। তো ফার্স্ট কার্ডটা এসেছে নাম্বার 3, রিজয়েস ইন সেলিব্রেশন। অ্যান্ড এখানে এসেছে নাম্বার 5, কনফ্লিক্ট অ্যান্ড ডিফিট। বটম অফ দ্য ডেকে এসেছে নাম্বার 4, রেস্ট অ্যান্ড রিজুভিনেট।
তো যেটা এখানেও আসছিল, এখানেও সেটাই এসেছে যে ওনার মধ্যে কি যে ইনার কনফ্লিক্টটা সেটা চলছে বলেই উনি আপনার কাছে অ্যাপ্রোচ করতে পারছেন না, বা এখনো পর্যন্ত আপনার দিকে আসতে পারেননি, আপনার ফিলিংসটা অ্যাকসেপ্ট করতে পারেননি বা বুঝতে পারেননি, আপনার প্রতি যে ফিলিংসটা আছে সেটা উনি বলতেও পারেননি। কিন্তু তাড়াতাড়ি এই জিনিসটা কেটে যাবে, কারণ উনি নিজের ওপর কাজ করছেন। আস্তে আস্তে ওনার মাইন্ডটা ক্লিয়ার হবে, এই যে নেগেটিভিটিগুলো ওনার জীবন থেকে চলে গেছে, কেন চলে গেছে সেটা তিনি বুঝতে পারবেন। ওনার নিজের উপরেও ওনার নিজের যে ইনার স্ট্রেংথটা উনি ক্লেম করতে পারবেন। আর এখানে কিছু থার্ড পার্টিস আমি দেখতে পাচ্ছি। আপনারা যদি জেনে থাকেন যে আপনার যে মানুষটার জন্য দেখছেন তিনি কোনো থার্ড পার্টি রিলেশনশিপ বা অলরেডি কারোর সঙ্গে রয়েছেন বা ম্যারিড রয়েছেন, তো সেটাও কিন্তু এখানে একটা এনার্জি আছে। যদি আপনারা জেনে থাকেন তবেই এটা আপনাদের সাথে রেজোনেট করবে। তো সেই রকম কিছুর জন্য কিন্তু ওনার মধ্যে প্রচণ্ড একটা কনফ্লিক্ট আমি দেখতে পাচ্ছি, যে আপনাকে এতটা পছন্দ করা সত্ত্বেও আপনাকে বলে উঠতে পারছেন না, কারণ কিছু সোশ্যাল ব্যারিয়ার এখানে রয়েছে। সেই ব্যারিয়ারটা কতটা উনি কাটিয়ে উঠতে পারবেন এটা কমপ্লিটলি ওনার উপর ডিপেন্ড করছে। কারণ এখন দেখুন ওনার এনার্জিটা রেস্ট অ্যান্ড রিজুভিনেট, এই এনার্জিটায় উনি রয়েছেন। উনি কাম অ্যান্ড কোয়াইটভাবে ভাবতে চেষ্টা করছেন এবং বেসিক্যালি স্ট্যান্ড তো উনি নিতে চান, আপনাদের এই সম্পর্কটার জন্য উনি স্ট্যান্ড তো নিতে চান, কিন্তু কতটা উনি সেটা পারবেন সেটা অনেকটাই টাইমের উপর ডিপেন্ড করছে, এবং কতটা কাজ উনি নিজের ওপর করছেন তার উপর কিন্তু ডিপেন্ড করছে। বাট আদার্স যদি এরকম কোনো স্ট্রং থার্ড পার্টি না থাকে, কোনো রিলেশনশিপ বা ম্যারেজ এরকম টাইপের কোনো থার্ড পার্টি যদি না থাকে, কোনো যদি ফ্যামিলি, জব, ক্যারিয়ার এইরকম কোনো সিচুয়েশান যদি থাকে, তাহলে সেটা কিন্তু কেটে যাবে। সেটা কেটে যাবে, আপনাদের জীবনে সেলিব্রেশন আসছে, এই মানুষটা স্ট্যান্ডও নেবেন আমি দেখতে পাচ্ছি। ওনার যে কনফ্লিক্টটা, ইনার কনফ্লিক্টটা, যেটার জন্য উনি একটা প্রেজেন্টলি একটা খুব ডিস্টার্ব ফিলিংসে রয়েছেন, যে কিছু জিনিস শেষ হয়ে গেছে ওনার জীবন থেকে, যেটা সার্ভ করতো না সেটাই গেছে, কিন্তু তবুও সেই জিনিসটার সঙ্গে উনি লড়ছেন, সেটা উনি কাটিয়ে উঠবেন এবং এই ফিলিংসটা উনি অ্যাকসেপ্টও করবেন আপনার কাছে। তো অবশ্যই যে মানুষটার কথা আপনি ভাবছেন সেই মানুষটার তো আপনার জন্য পূর্ণ ফিলিংস আছে 100%। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের পাইল 2-তে। নমস্কার বন্ধুরা, আপনারা যদি পাইল 2 চুজ করে থাকেন, অর্থাৎ এখানে যে একটা বিউটিফুল গোলাপ ফুলের ছবি আসছে, ভীষণ সুন্দর দেখতে, দেখুন লাল রঙের আর তার উপর গোলাপি ছিটে দেওয়া, খুব সুন্দর ফুলটা। তো এই ফুলটা যদি চুজ করে থাকেন তাহলে দেখবো যে যে মানুষটার কথা আপনি এত ভাবছেন, যাকে মনে মনে এত পছন্দ করছেন, তিনিও কি আপনার প্রতি সেম ফিলিংস রাখেন, তিনিও কি আপনাকে পছন্দ করেন বা আপনার কথা ভাবেন। তো সেটাই দেখবো, ওনার থট এবং ফিলিংস চেক করবো। কার্ড এসেছে, তো ফার্স্ট কার্ড এসেছে 9 অফ কাপস, দেন এসেছে নাম্বার 5 দ্য হায়ারোফেন্ট, দেন এসেছে 4 অফ পেন্টাকলস, এখানে এসেছে 2 অফ কাপস, ওয়াও, এখানে এসেছে 4 অফ সোর্স, আর এখানে এসেছে 5 অফ ওয়ান্ডস। বটম অফ দ্য ডেকে এসেছে দেখুন কুইন অফ পেন্টাকলস।
এই মানুষটার আপনার প্রতি অবশ্যই ফিলিংস রয়েছে। যার কথা আপনি ভাবছেন তিনিও আপনার কথা অবশ্যই ভাবেন। আপনাকে তিনি তার সোলমেট মনে করেন, প্রকৃত বন্ধু মনে করেন। কিন্তু তার মধ্যে না প্রচুর কনফ্লিক্ট দেখতে পাচ্ছি আমি, ইনার কনফ্লিক্ট দেখতে পাচ্ছি। এরকম হতে পারে যে তার লাইফে না কিছু অপশানস রয়েছে, তো তার মধ্যে একটা চয়েসের ব্যাপার আসছে। হয়তো এখানে আনকনফিউজড লাভ হতে পারে, আপনি এখনও বলে উঠতে পারেননি বা সেই মানুষটা আপনার কাছে এখনও অ্যাকসেপ্ট করেননি, জাস্ট একটা ক্রাশের পর্যায়েই রয়েছে। তো এটা এমনিও ক্রাশের রিডিং, তো হতেই পারে যে সেই মানুষটা শুধু আপনার ক্রাশ, আপনারা এখনও বলে উঠতে পারেননি। তো সেক্ষেত্রে কি হয়েছে, তার লাইফে আরও বেশ কিছু অপশানস তিনি হয়তো দেখতে পাচ্ছেন, আর সেটার মধ্যে কনফিউজড। আপনার প্রতি একটা পজিটিভ ফিলিংস রয়েছে, সোলমেটের ফিলিংস রয়েছে, আপনার সাথে কথা বলে উনি খুব শান্তি পান আমি দেখতে পাচ্ছি। আপনাকে নিয়ে না উনি অনেক স্বপ্নও দেখেন, কিন্তু এখনও নিজের এই ফিলিংসটাকে কমপ্লিটলি রেকগনাইজ করতে পারছেন না। এইটা একটা প্রবলেম হয়ে গেছে, যে আপনাকে যে প্রকৃতপক্ষে উনি পছন্দ করেন মন থেকে, সেটা উনি রেকগনাইজ করতে পারছেন না। উনি যখন আপনার কথা ভাবেন, দেখুন এখানে থটে রয়েছে 9 অফ কাপস, যখনই আপনার কথা ভাবেন ওনার মনে হয় আপনি ওনার লাইফে না একটা উইশ ফুলফিলমেন্ট হিসেবে এসেছেন। হয়তো আপনারা বন্ধু, আপনারা একে অপরের সঙ্গে কালিগও হতে পারেন, মানে সামান্যই কথাবার্তা হয় এরকমও হতে পারে, কিন্তু যখনই উনি আপনার কাছে কিছু বলেন ওনার মনটা হালকা হয়ে যায়। এটা এখনো ফিগার আউট করে উঠতে পারছেন না উনি, যে এই কারণটা, এটা রিজনটা কি। আমি দেখছি যে কোথাও ওনার মধ্যে না আপনার প্রতি একটু পজিটিভনেসও রয়েছে। আপনি যখন অন্য কোনো বন্ধু বান্ধব বা অন্য কোনো মানুষের সঙ্গে কথা বলছেন, তখন হয়তো ওনার মধ্যে একটু জেলাসি ফিলও হচ্ছে, কিন্তু সেই জায়গাটা এখনো এক্সপ্রেস করার জায়গায় আসছে না। তার কারণটা এটাই যে উনি নিজের ভেতরের এই ফিলিংসটা এখনও সর্ট আউট করতে পারেননি। আর ক্যারিয়ারের দিক থেকেও কেউ কেউ খুব বিজি দেখতে পাচ্ছি, নিজের লাইফে খুব ফোকাসড, তো সেই কারণে রিলেশনশিপের দিকে অতটা গুরুত্ব নেই সেই মানুষটার যার কথা আপনি ভাবছেন। তিনি হয়তো এরমও হতে পারে তিনি এখনও পড়াশোনা করছেন, আপনি নিজেও হয়তো পড়াশোনা করছেন, তো এরকম ক্ষেত্রে তিনি নিজের ক্যারিয়ারে ব্যস্ত, বা তার ফ্যামিলি চায় যে তিনি পড়াশোনাটাতেই এখন কনসেন্ট্রেট করুন। তো লং টার্ম রিলেশনশিপ বা লং টার্মে কিছু প্রপোজ করা, এই জায়গাটার দিকে তিনি এখনও অতটা ভাবনা চিন্তা করছেন না, বাট অবশ্যই উনি আপনার কথা ভাবেন, আপনার প্রতি ইকুয়াল ফিলিংস রাখেন। আপনি তাকে যতটা পছন্দ করেন উনিও আপনাকে ততটাই পছন্দ করেন। কিন্তু যদি কনফিউশনের ব্যাপার আসে, তো সেই জায়গাটা এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না, কারণ যথেষ্ট কনফ্লিক্ট রয়েছে। আপনার প্রতি ওনার যে ফিলিংস এবং থটটা আমি দেখতে পাচ্ছি, উনি না আপনাকে মনে করেন যে যে কোনো প্রবলেম হলে আপনার কাছে গেলে একটা সলিউশন পাওয়া যাবে। আপনাকে প্রচণ্ড একটা পজিটিভ অ্যাট্রাকটিভ মানুষ হিসেবে উনি দেখছেন আমি দেখতে পাচ্ছি। ভীষণ পজিটিভ একটা ফিলিংস, পজিটিভ একটা থট উনি ক্যারি করেন আপনার জন্য। কোথাও গিয়ে একটু ইনসিকিউরও বটে, তা সত্ত্বেও ওনার লাইফে নিজস্ব কিছু প্রবলেম রয়েছে, ওনার ক্যারিয়ারে কিছু ইস্যুস থাকতে পারে, পড়াশোনা করতে পারেন বা আদার কোনো অপশানস থাকতে পারে। তো তার জন্যই কিন্তু এখনও পর্যন্ত আপনাদের মধ্যে এই ইকুয়াল গিভ অ্যান্ড টেকটা হয়ে উঠতে পারেনি। কিন্তু অবশ্যই আপনি যাকে ক্রাশ মনে করেন সেই মানুষটিও কিন্তু আপনাকে নিজের জীবনে একটা খুব স্পেশাল জায়গায় রাখেন। আপনারা কিন্তু খুব বেস্ট ফ্রেন্ডও হতে পারেন, মানে একটা খুব ভালো বন্ধুত্বের সম্পর্কও থাকতে পারেন যারা এই রিডিংটা দেখছেন। অলরেডি ফ্রেন্ড, নিজেদের মধ্যে নিজেদের কথাবার্তা হয়তো শেয়ার করা, সেরকম জায়গায় বন্ডিংটা খুব স্ট্রং। এবার আপনার তার প্রতি সেই ভালো লাগাটা তৈরি হয়েছে, বাট উনি সেটা হয়তো এখনো বুঝে উঠতে পারছেন না, বা ওনার ফিলিংসটা আপনি বুঝতে পারছেন না, এরকম সিচুয়েশন এখানে আসছে। দেখবো সাইকিক ট্যারো থেকে এক্সট্রা কি মেসেজ আসে।
ওয়াও, এখানে এসেছে নাম্বার 9 ফুলফিলমেন্ট অফ উইশেস, এবং এখানে এসেছে নাম্বার 2 ইনটিউশন, আর এখানে এসেছে নাম্বার 5 ইমোশনাল লস। এই মানুষটার না ডেফিনেটলি আপনার প্রতি খুব স্ট্রং ফিলিংস রয়েছে ভেতরে ভেতরে। একবার যদি উনি রেকগনাইজ করতে পারেন তো এই মানুষটা আপনার দিকেই আসবেন। এখানেও 9 অফ কাপস এসেছে, এখানেও নাম্বার 9 ফুলফিলমেন্ট অফ উইশেস এসেছে। তো অবশ্যই এই মানুষটা আপনাকে নিজের উইশ ফুলফিলমেন্ট ভেতরে ভেতরে মানেন তো বটেই, খুব স্ট্রং একটা ফিলিংস রয়েছে, কিন্তু ভেতরে তো ইনার কনফ্লিক্ট রয়েছে। আর চারপাশের সিচুয়েশনও এমন না, ওনার ফ্রেন্ড সার্কেল হতে পারে, ওনার ফ্যামিলি হতে পারে, ওনার লাইফের প্রায়োরিটি হতে পারে, মানে কিছু সিচুয়েশন এমন রয়েছে যেটা এই মুহূর্তে কোনো ডিসিশন নেওয়ার জন্য রাইট টাইম বলে উনি মনে করছেন না। অনেকেই কিন্তু এখানে স্টুডেন্ট থাকতে পারেন, এখানে পড়াশোনার এনার্জি রয়েছে, পড়াশোনা করছেন, ক্যারিয়ারে কিছু করতে চাইছেন, তো সেইটার জন্য কিন্তু এটা হয়তো এখনো ম্যাচিওর করছে না, উইথ টাইম কিন্তু করবে। আর আরেকটা এনার্জি ওখানে স্ট্রং, যে আপনারা যে মানুষটির কথা ভাবছেন উনি লাইফে কিছু ইমোশনাল লস অলরেডি ফেস করেছেন, তাই সম্পর্কটাতে উনি একটু ভয় পান। রিলেশনশিপ জায়গাটা বা একটা কমিটমেন্ট, এই জায়গাটাতে উনি ভয় পান। তাই আপনার প্রতি ওনার ফিলিংসটা ইকুয়াল হওয়া সত্ত্বেও আপনাকে উনি বলতে পারছেন না, জাস্ট একটা ফ্রেন্ড লেভেলে রেখে দিয়েছেন। অথচ আপনি হয়তো খেয়াল করে দেখেছেন যে আপনি যখন ওনার থেকে একটু দূরে চলে যান বা কথা বন্ধ হয়ে যায় বা অন্য কাউকে একটু বেশি প্রায়োরিটি দেন, উনি কিন্তু সেটাও সহ্য করতে পারেন না। তো এইরকম একটা জায়গা এখানে রয়েছে। অবশ্যই উনি একটা ইমোশনাল লস, এবং এখানে দেখুন সলিটিউডের এনার্জি আছে, তো অবশ্যই সেই জায়গাটা ফেস করার সম্ভাবনা রয়েছে, সেই জন্য কিন্তু উনি হয়তো বলতে পারছেন না। বাট আমি দেখছি উইথ টাইম ওনার ইনটিউশন খুব স্ট্রং হবে, কারণ ইউনিভার্সের যে মেসেজটা এসেছে ওনার উইথ টাইম উনি বুঝতে পারবেন, ডিসিশন নিতে পারবেন, আর ওনার ইনার ফিলিংসই ওনাকে গাইড করে দেবে যে এই কনফ্লিক্টগুলো বা এই নেগেটিভিটিগুলো থেকে উনি কী করে বেরোবেন। আর যদি স্টুডেন্ট হন তাহলে অবশ্যই আপনাদের এটা একটা স্ট্রং বন্ধুত্ব হিসেবে অনেকটা টাইম থাকবে, তারপরে উইথ টাইম ম্যাচুরিটির দিকে যেতে পারে। আর তা যদি না হয়, আপনারা অলরেডি ম্যাচিওর্ড, অলরেডি একটা রিলেশনশিপ ম্যারেজের জায়গায় চলে এসেছেন, তাহলে কিন্তু উইথ টাইম খুব তাড়াতাড়ি এই জিনিসটার পরিবর্তন হবে আমি দেখতে পাচ্ছি, কারণ ওনার ইনটিউশন স্ট্রং হচ্ছে। উনি বুঝতে পারছেন ঠিক ভুলের মধ্যে ডিফারেন্সটা উনি করতে পারছেন, যে কোন সিচুয়েশনটাকে প্রায়োরিটাইজ করা উচিত। এই কনফ্লিক্টটা বেসিক্যালি যদি ওনার মধ্যে শেষ হয়ে যায় না, তখনই কিন্তু উনি ওনার ফিলিংসটাকে চিনতে পারবেন, কারণ আপনাকে উনি উইশ ফুলফিলমেন্ট মনে করেন, আপনাকে উনি নিজের জীবনের টিচারও মনে করেন। এখানে বয়সটা ম্যাটার করছে না, মানে আপনার কথাগুলো ওনার জীবনটাকে ইনফ্লুয়েন্স করে। ভীষণ সুন্দর একটা ফিলিংস। তো যে মানুষটাকে আপনি পছন্দ করেন অবশ্যই কিন্তু তিনি আপনাকে ভীষণ পছন্দ করেন, ইভেন সেই মানুষটা কিন্তু আপনাকেও তার ক্রাশই মনে করে। জাস্ট একটু ইনার কনফ্লিক্টের জন্য বা আশেপাশের সিচুয়েশনের জন্য উনি একটু ঘেঁটে রয়েছেন আমি দেখছি, তো তার জন্যেই আপনাকে এই জিনিসটা উনি বলতে পারছেন না এখনো পর্যন্ত। বাট উইথ টাইম এটা ঠিক হয়ে যাবে, কারণ ওনার ইনটিউশনের ওপর কাজ চলছে। অবশ্যই কিন্তু উনি ওনার এই কনফ্লিক্টটাকে কাটিয়ে উঠতে পারবেন। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের পাইল 3-তে। বন্ধুরা, আপনারা যদি পাইল 3 চুজ করে থাকেন, অর্থাৎ এই যে এখানে একটা বিউটিফুল ইয়েলো গোলাপ আসছে, এটা যদি চুজ করে থাকেন তাহলে দেখব যে আপনি যে মানুষটার কথা ভাবছেন, মানুষটিকে এত পছন্দ করেন, সেই মানুষটিও কি আপনার প্রতি ইকুয়াল থট ফিলিংস রাখেন? তো সেটাই চলুন আজকে দেখে নিই। প্রথমে দেখব তার থট, তারপর তার ফিলিংস, এবং এরপরে অ্যাডিশনাল মেসেজ সাইকিক ট্যারো থেকে।
কার্ড এসেছে। তো ফার্স্ট কার্ড এসেছে এস অফ ওয়ান্স, দেন এসেছে নাম্বার 13 ডেথ, দেন এখানে এসেছে কুইন অফ কাপস, এখানে এসেছে পেজ অফ পেন্টিকলস, দেন এসেছে 10 অফ ওয়ান্ডস, এবং এখানে এসেছে নাম্বার 11 জাস্টিস, এখানে এসেছে নাম্বার 8 স্ট্রেংথ। তো দেখুন, যে মানুষটিকে নিয়ে আপনি ভাবছেন সেই মানুষটি আপনাকে না খুবই সম্মানের চোখে দেখেন, আপনার প্রতি তিনি খুবই প্যাশনেট এবং আপনার সাথে সম্পর্কটার একটা গ্রোথও উনি চান, কিন্তু নিজের ফিলিংসটা উনি অ্যাকসেপ্ট করতে পারছেন না। তার কারণটা এটাই, সেটা হচ্ছে যে ওনার নিজের লাইফে কিছু বাউন্ডারি আছে, সোশ্যাল বাউন্ডারি হতে পারে, যেমন উনি ম্যারিড হতে পারেন, বা এমন কিছু মানুষের জন্য আপনি দেখছেন যে মানুষটি অলরেডি অন্য কোনো রিলেশনশিপে রয়েছেন, বা হয়তো ফিজিক্যালি আপনার থেকে অনেক দূরে রয়েছেন, তার ক্যারিয়ারে বিজি রয়েছেন, এরকম কিছু বাউন্ডারিজ রয়েছে যেটা উনি মনে করছেন যে অ্যাট প্রেজেন্ট ওভারকাম করা পসিবল নয়। বাট যে প্রশ্নটার উত্তর এখানে খোঁজা হচ্ছে যে ফিলিংস কিন্তু আপনার প্রতি ওনার রয়েছে, আপনার প্রতিকে উনি একটা অফার নিয়ে আসতে চান, কিন্তু রেসপন্সিবিলিটি নিতে উনি কিন্তু ভয় পান। অর্থাৎ এমন একটা সম্পর্ক চান যেখানে একটা বন্ধুত্ব থাকবে, সবই থাকবে, কিন্তু একটা কমিটমেন্ট বা এই জায়গাটায় যাওয়া, এটা কিন্তু ওনার খুব একটা পছন্দ নয় অ্যাট প্রেজেন্ট মোমেন্ট। আমি দেখছি আপনাকে উনি কিন্তু হারাতে চান না জীবন থেকে, আপনার সঙ্গে উনি জাস্টিস চান, ইকুয়াল গিভ অ্যান্ড টেক একটা রিলেশনশিপে থাকুক, সমস্ত কিছু শেয়ার করবেন, সব এরকম একটা মানসিকতা ওনার, কিন্তু আপনাকে নিজের ফিলিংসটা উনি বলতে চান না। একটা ভয় রয়েছে ওনার মধ্যে, অথবা কিছু সোশ্যাল বাউন্ডারি রয়েছে যার জন্য উনি বলতে চান না। কিন্তু অবশ্যই এই মানুষটার একটা ভেতরে ফিলিংস রয়েছে, বাট এই ফিলিংসটা একটা ডেফিনেট রিলেশনশিপের জায়গায় যে যাবে সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে না, কারণ খুব স্ট্রং একটা সোশ্যাল বাউন্ডারি রয়েছে এখানে, পরিষ্কার দেখা যাচ্ছে। সেটা ওনার ক্যারিয়ার হতে পারে, কোনো ফ্যামিলি ইস্যুস হতে পারে, বা উনি ম্যারিড হতে পারেন, যা কিছু হতে পারে, তার জন্যই ওনার মনে আপনার প্রতি সেই সম্মান, সেই ভালোবাসাটা থাকলেও সেটা কখনোই উনি প্রকাশ করতে পারছেন না। প্যাশন এবং ফিলিংস দুটোই এখানে রয়েছে, আপনার সঙ্গে উনি থাকতে তো চান ভেতরে, কিন্তু এটাও উনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন যেটা পসিবল নয়। তো অবশ্যই একটা ফিলিংস রয়েছে ওনার আপনার প্রতি, কিন্তু সেটা অতটাও স্ট্রং নয় যে রিলেশনশিপের জায়গায় সেটা এক্ষুনি পৌঁছে যাবে, সেটা কিন্তু নয় অ্যাট প্রেজেন্ট আমি যা দেখতে পাচ্ছি। এই সম্পর্কটার রেসপন্সিবিলিটি নেব এরকম একটা মাথায় এলেই না উনি একটা বার্ডেন ফিল করেন, যে কোনো কারণেই হোক, অথবা এমন একটা সিচুয়েশনে ফেসে আছেন যে জায়গা থেকে উনি এই রেসপন্সিবিলিটিটা নিতে পারবেন না। তবুও কোথাও না কোথাও উনি একটা জাস্টিস চান, উনি আপনার সঙ্গে থাকতে তো চান, কিন্তু সেই জায়গাটা অ্যাকসেপ্ট করেন না। তো দেখি একটু সাইকিক ট্যারো থেকে কি আসে। তো এখানে এসেছে নাম্বার 6 থার্ড আই চাকরা, এখানে এসেছে নাম্বার 8 পাওয়ার। দেখুন এখানেও বটম অফ দ্য ডেকে পাওয়ার এসেছে, স্ট্রেংথ এসেছিল, নাম্বার 8 এখানেও পাওয়ার এসেছে। তো উনি অ্যাকসেপ্ট করতে চান না। এখানে নাম্বার 5 এসেছে অবস্টাকলস অ্যান্ড চ্যালেঞ্জেস। কিছু একটা বাধা খুব স্ট্রং রয়েছে এখানে আপনাদের মধ্যে, এখনো পর্যন্ত আমি যা
ভাইবস পাচ্ছি। তো যেটা হয়তো ওভারকাম করা সম্ভব নয় বলে উনি মনে করছেন না, সেই জন্যই আপনার প্রতি যে ভালো লাগাটা তৈরি হয়েছে না, সেটা উনি সেইভাবে অনুভবই করতে চান না। তো যে মানুষটাকে নিয়ে আপনি ভাবছেন, পছন্দ করার দিক থেকে যদি বলি যে হ্যাঁ, তিনি আপনাকে পছন্দ তো অবশ্যই করেন, কিন্তু ওনার মধ্যে কনফিউশন রয়েছে। দেখুন, এখানে থার্ড আই চক্র এসেছে, থার্ড আই চক্রে ব্লকেজ থাকতে পারে, ওনার মধ্যে কিছু কনফিউশন রয়েছে, ভিশনটা এখনো ক্লিয়ার নয়। তো যখনই উনি দেখতে চেষ্টা করেন যে এই সম্পর্কটার ভবিষ্যৎ কী, তখন কিন্তু কিছু বুঝতে পারেন না। তো যার জন্যই এই আশাটা উনি হয়তো ছেড়ে দিয়েছেন, গিভ আপ করে দিয়েছেন, আমি যা দেখতে পাচ্ছি। ভেতরে ভেতরে কোথাও আপনাকে পছন্দ করলেও সেই জায়গাটা এখনো দেখাতে পাচ্ছেন না। ওকে, তো আমি একটু আপনাদের জন্য গাইডেন্সও দেখে নেব, কারণ এরকম রিডিংয়ে একটু গাইডেন্স নেওয়া প্রয়োজন। আপনাদের এই মোমেন্টে কি করা উচিত? তো দেখুন, এখানে কার্ড এসেছে নাম্বার 11 ব্যালেন্স, এবং এখানে এসেছে নাম্বার 21 ইউনিভার্স, এখানে এসেছে নাম্বার 18 শ্যাডো। তো এখানে যে স্ট্রং গাইডেন্সটা আপনাদের জন্য এসেছে সেটা হচ্ছে যে কোনো মানুষের প্রতি, স্পেসিফিক কোনো মানুষের প্রতি অবসেশন রাখবেন না। যে সম্পর্কটা ইউনিভার্স আপনার জীবনে আনতে চায় না, সেই সম্পর্কটাকে নিয়ে জোর করে নিয়ে আসার চেষ্টা করবেন না। আপনারা নিজের লাইফে না ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করছেন আমি দেখছি, কিন্তু ইউনিভার্সের উপর সারেন্ডার করুন। এইটা এখানে ইউনিভার্সের মেসেজ, যে ইন্টেনশনটাতে জোর দিন। অর্থাৎ আমি এই মানুষটাকেই চাই, এইভাবে ল অফ অ্যাট্রাকশন না করে, প্র্যাকটিস না করে, আমি একটা আনকন্ডিশনাল লাভ চাই, যে মানুষটা আমাকে ভালোবাসবে, বুঝবে, এই এনার্জিটা সেন্ড করুন। এটা ইউনিভার্সের একটা মেসেজ। আর তার সাথে আপনার শ্যাডো সেলফে ওয়ার্ক করার কথা বলা হচ্ছে। তো সাবকনসিয়াস মাইন্ডের যে প্রোগ্রামিং, হ্যাঁ, অর্থাৎ যে অবসেশন, যে যদি কিছু থেকে থাকে যে এই মানুষটাকেই জীবনে যাই, না হলে ব্যর্থ হয়ে যাবে জীবন, এইরকম কিছু এনার্জি অ্যাটলিস্ট এই মানুষটা যার জন্য ভেবে আপনি এই রিডিংটা দেখছেন তার প্রতি দেবেন না। ইউনিভার্স আপনাকে বলছে অ্যাট প্রেজেন্ট যা সিচুয়েশন, কিছু একটা স্ট্রং বাধা রয়েছে, যার জন্য এই মানুষটা আপনাকে পছন্দ অবশ্যই করেন মনে মনে, কিন্তু সেইভাবে একটা স্ট্রং ফিলিংস ওনার কিন্তু দেখা যাচ্ছে না। যদিও মনে মনে উনি আপনাকে চান, আপনার প্রতি একটা ব্যালেন্সড রিলেশনশিপ আপনার সঙ্গে এক্সপেক্ট করেন, কিন্তু সেইভাবে স্টেপ নেওয়া বা ফিউচার সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তাই ইউনিভার্সের একটা গাইডেন্স যে আপনি নিজের জীবনে কনসেন্ট্রেট করুন, নিজের জীবনে যেগুলো পজিটিভ আছে সেগুলো দেখুন। ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে, আপনার জন্য যে মানুষটা তৈরি হয়েছে তাকে আপনার জীবনে এনে দেবে। সাকসেস আপনারই, ভিক্টরি আপনারই। ঠিক আছে, নিজের সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রামিংয়ে একটু কাজ করতে হবে। ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম থাকলে, কারণ এখানে বেস চক্রের এনার্জি আছে, ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম থাকলে, নিজের ক্যারিয়ারের কিছু যদি কাজ করছেন তাহলে সেটাতে কনসেন্ট্রেট করুন, খুব ভালো সময় আসবে। এই মানুষটার প্রতি অতিরিক্ত এনার্জি ওয়েস্ট করবেন না। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এই সঙ্গে থাকতে পারেন। আর এই চ্যানেলে ট্যারো রিডিং ছাড়াও নানা স্পিরিচুয়াল টপিক নিয়ে কথাবার্তা বলা হয়, দেখতে পারেন। ভালো লাগলে সঙ্গে থাকুন। সব থেকে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।